ইঞ্জিনিয়ার ইশরাক আদালত কর্তৃক মেয়র নির্বাচিত বা মেয়র ঘোষণা হওয়ার পর হিরো আলম এবং চরমোনাই লোকজন তারা নড়ে চড়ে বসেছে। তারা বিভিন্ন জায়গায় মেয়র কিংবা সংসদ সদস্য পদ এগুলো দাবি করছে যে ইঞ্জিনিয়ার ইশরাক, ডাক্তার শাহাদাত এরা যদি এত বছর পর মেয়র হয় তাহলে হিরো আলম দোষ করেছে কি? হিরো আলম সংবাদ সম্মেলন করছেন, ফেসবুক পোস্ট দিচ্ছেন, তিনি তোলপাড় তৈরি করার চেষ্টা করছেন যে আমাকে এমপি পদ ফিরে দেওয়া হোক। চরমোনাইয়ের লোকজনও, চরমোনাইয়ের একেবারে কেন্দ্রীয় নেতারা অনেকে লিখেছে ফেসবুকে যে শাহেকে চরমোনাই তাহলে কেন বরিশালে মেয়র হবেন না? এছাড়া খুলনা সহ বিভিন্ন জায়গায়, যেসব কয়েকটা জায়গায় এর আগে চরমোনাই সেকেন্ড হয়েছিল, যে ওইসব জায়গায় তাহলে আমরাই মেয়রের হকদার। নানান কথাবার্তা বলছে, যদিও এই কথাবার্তাগুলো তেমন যুক্তি নেই, কিন্তু একটা দিক আছে। যেমন চরমোনাই যেটা বলছে, দেখেন, চরমোনাই সেকেন্ড হলে বা অল্প ভোটের ব্যবধান থাকলে বা ইশরাকের ক্ষেত্রে যেভাবে আদালত ঘোষণা করেছে ওই ক্ষেত্রগুলো থাকলে এই প্রশ্নগুলো করা যায়। কিন্তু ইশরাক এবং তাপসের যে ক্ষেত্র, এবং ইশরাক মামলা করেছেন, কিন্তু চরমোনাইয়ের লোকজন কি মামলা করেছে? করেনি। তো এইগুলোর সাথে তো মেলে না। তো চরমোনাইয়ের লোকজনের যে দাবি, এটা আবেগী, এটা তারা আইন কিংবা মামলা করেছেন কিনা এগুলো না জেনে বলছেন। কিন্তু হিরো আলমেরটা যৌক্তিক। আপনারা মন্তব্য করে জানাবেন যে হিরো আলমের এই দাবি বা চরমোনাইয়ের এই দাবি আপনারা সমর্থন করেন কিনা। দুইটি কি সমর্থন করেন, না শুধু হিরো আলমেরটা সমর্থন করেন, চরমোনাইয়েরটা করেন না? আমি ব্যক্তিগতভাবে হিরো আলমের দাবি সমর্থন করি, কারণ হিরো আলম মামলা করেছে। তো হিরো আলমের উপর শুরু থেকেই নানান অবিচার হয়েছে, আমরা দেখেছি। তিনি যতবার নির্বাচন করতে গিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে, পরে আপিল করে আবার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং একটা বিষয় নিশ্চিত যে হিরো আলম নির্বাচনে জিতেছেন। হিরো আলম যে জনপ্রিয় কোনো ফিগার এরকম কিছু না, কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের ঘৃণা এতটাই তীব্র ছিল যে হিরো আলমকে জিতিয়ে আওয়ামী লীগকে অপমান করতে চেয়েছে মানুষ। এই কারণে হলেও হিরো আলমকে মানুষ ভোট দিয়েছে। বগুড়ার একটা সংসদ সদস্য উপনির্বাচনে হিরো আলম নিশ্চিত জিতেছিল, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এমনকি ঢাকা 17 বা ঢাকার যে আসনে মোহাম্মদ আলী আরাফাত জিতেছেন, ওইখানেও মূলত হিরো আলমই জিতেছিল। হিরো আলম এখন তো আর সংসদ নেই, সংসদে তো আর যাওয়া সম্ভব নয়। তবে বিজয়ী ঘোষণা করা যেতে পারে যে তিনি বিজয়ী হয়েছিলেন। হিরো আলমের জীবনে একটা অংশ হতে পারে এটা, এটা তিনি তার প্রাপ্য আমি মনে করি, কারণ তাকে নিশ্চিতভাবে মেকানিজম করে হারিয়ে দেওয়া হয়েছিল। এটা যদি একটু পুনঃতদন্ত করা হয় বা মামলাটা একটু রেস্টোর করা হয়, তাহলে হিরো আলম দুই জায়গায় এমপি পদে জেতার কথা, ঢাকায় এবং বগুড়ায় দুইটা। এখন হিরো আলম যদি কোনো স্থানীয় সরকার নির্বাচন এভাবে করতেন, সিটি কর্পোরেশন বা পৌরসভা, তাহলে হয়তোবা তিনি এখন চেয়ারে বসতে পারতেন। কারণ সংসদের চেয়ারে বসার সুযোগ নেই, কিন্তু স্থানীয় সরকারের চেয়ারে বসার সুযোগ আছে। যদিও এটা আমি অন্যভাবে দেখি, যে ইশরাককে মেয়র ঘোষণা দেওয়া হয়েছে, এটা তার রাজনীতি খেয়ে দেওয়ার জন্য বা বিএনপিকে ম্যানেজ করার একটা কৌশলের অংশ হিসেবে, এটা স্বাভাবিক কোনো প্রক্রিয়া না। কিন্তু আপনি যদি ন্যায় বিচারের দিক থেকে দেখেন, স্বাভাবিক দিক থেকে দেখেন, হিরো আলমকে বিজয়ী ঘোষণা করাটা একদম ন্যায় বিচার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবার নিজেকে এমপি ঘোষণা দাবি হিরো আলমের, হ্যাঁ এমপি ঘোষণা দেওয়া হোক, কিন্তু যেহেতু সংসদ নেই, শপথ নেওয়ার সুযোগ তো আর থাকবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। একই সঙ্গে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলুর তাপসের মেয়র পদ বাতিল করা হয়েছে। এখন এই সেইম অভিযোগে যিনি সেকেন্ড হয়েছেন তখনকার হিসাবে, তিনি বিজয়ী হন আরো বিভিন্ন নির্বাচনে, হিরো আলম হন। তবে হ্যাঁ, এই ভোট কারচুপির অভিযোগে যদি বিজয়ী প্রার্থীর তৎকালীন সময়ে কথিত বিজয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়, তাহলে শাহেকে চরমোনাই কিন্তু জিতেন নিঃসন্দেহে। কিন্তু ভোট যে বেশি পেয়েছেন তা না, ভোট কারচুপির অভিযোগে খোকনের মেয়র পদ বাতিল, অতএব যিনি সেকেন্ড হয়েছেন তিনি, এই দিক থেকে হতে পারে। তবে মামলা করেছেন কিন্তু দিস ইজ ফ্যাক্টর, মামলা করেছেন বলে আমার জানা নেই, কিন্তু হিরো আলম মামলা করেছিল, এটা রেজিস্টার করলেই হল। নির্বাচনী ট্রাইব্যুনাল দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন। এই সময় আদালতে উপস্থিত ছিলেন মামলাবাদী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এদিকে ইঞ্জিনিয়ার ইশরাককে ঢাকা মেয়র ঘোষণার পর নিজের আসনের এমপি পদ দাবি করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন, জরুরি সংবাদ সম্মেলন করেছেন, নানান যুক্তি দিয়েছেন। ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা 17, বগুড়া 4 এবং 6 আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি। যদিও হিরো আলম ওইভাবে যুক্তি তুলে ধরতে পারেন, নির্যাতিত হলে যে ফিরিয়ে দেওয়া হবে তা না। ভোট কারচুপি করা হয়েছে ঢাকা 17টা, নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ভোট কারচুপি করা হয়েছে, তাকে মারা হয়েছে। এই অভিযোগেই তো কথিত বিজয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার কথা, আর প্রার্থিতা বাতিল হলে হিরো আলম বিজয়ী। এর আগে ভোট কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি সমর্থক ইশরাক হোসেন। আদেশে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র ফজল তাপসকে মেয়র হিসেবে সরকার গেজেট বাতিল করা হয়। ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়। তো দর্শক, তো এখন এই হিরো আলমের যে বিষয়টা সংবাদ সম্মেলন করে যে যা বলেছেন বা সব মিলিয়ে আমি বলবো যে এটা পুনর্বিবেচনা করা যেতে পারে। যদিও এটা নিয়ে অনেকে আবার বিএনপির লোকজন অপমান হিসেবে দেখবেন যে ইশরাক পেয়েছে বলে হিরো আলমও দাবি করছে, এই কারণে তারা এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করবে। কিন্তু ইন রিয়ালিটি তো আপনাকে মেনে নিতে হবে, হিরো আলমকে তো অ্যাটলিস্ট সেকেন্ড দেখানো হয়েছে একাধিক জায়গায়। সেই জায়গায় কারচুপি করা হয়েছে, এতে তো কোনো সন্দেহ নাই। আপনি কেন হিরো আলমকে এমপি ঘোষণা করতে আপত্তি করবেন? আমি মনে করি হিরো আলমকে এমপি ঘোষণা করা আদালতের মাধ্যমে এটা জরুরি ন্যায় বিচার।